Assalamu alaikum. Hello viewers, welcome back. This is Tipu Sultan with you all and welcome to Technique Easy Education. Viewers, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা একটি সিন প্যাসেজ নিয়ে আলোচনা করব। So, let's get started. Viewers, লক্ষ্য করুন আমাদের প্যাসেজে কি বলা হয়েছে? Read the text and answer questions 1 and 2. তার মানে বলা হয়েছে এই টেক্সটটি পড়ার জন্য মানে এই প্যাসেজটি পড়ার জন্য এবং এই প্যাসেজ থেকে পড়ে আমরা এই প্যাসেজের আলোকে আমাদেরকে বলা হয়েছে 1 নং এবং 2 নং প্রশ্নের অ্যান্সার দেওয়ার জন্য। সো আমরা লক্ষ্য করব এই প্যাসেজটি। প্রথম লাইনে বলা হয়েছে মিস্টার প্রণয় লার্মা, the physical teacher of Rupur High School, is talking about health to his students. তার মানে ভিউয়ার্স আমরা প্রথম লাইনে পেয়েছি যে মিস্টার প্রণয় লার্মা একজন ব্যক্তি নাম এবং তিনি হচ্ছেন ফিজিক্যাল টিচার মানে শরীরচর্চা শিক্ষক। ফিজিক্যাল টিচার শরীরচর্চার শিক্ষক অফ রূপপুর হাই স্কুল, তিনি হলেন রূপপুর হাই স্কুলের একজন শরীরচর্চার শিক্ষক। ইজ টকিং অ্যাবাউট হেলথ টু হিজ স্টুডেন্টস, এবং তিনি কি করছিলেন কথা বলছিলেন তার স্টুডেন্টের সাথে বা তার ছাত্রছাত্রীদের সাথে তিনি কি করছিলেন স্বাস্থ্য সম্পর্কে বা স্বাস্থ্য নিয়ে কথা বলছিলেন। হোয়াট থিংস আর নেসেসারি ফর গুড হেলথ হি আস্কড দ্য স্টুডেন্টস। তার মানে মিস্টার প্রণয় লার্মা জিজ্ঞাসা করেছিলেন তার স্টুডেন্টদেরকে যে হোয়াট থিংস আর নেসেসারি ফর গুড হেলথ, সুস্বাস্থ্যের জন্য কোন জিনিসগুলো প্রয়োজনীয়। এখানে নেসেসারি মানে হচ্ছে প্রয়োজনীয়, গুড হেলথ মানে সুস্বাস্থ্য ভালো স্বাস্থ্য। ভিউয়ার্স, টিচার যখন বলল যে হোয়াট থিংস আর নেসেসারি ফর গুড হেলথ, যখন একটি প্রশ্ন করলো ঠিক এই প্রশ্নের আলোকে একজন স্টুডেন্ট উত্তর দিল, তার নাম হচ্ছে রুশাদ। We need a lot of things, teacher says রুশাদ। রুশাদ বলে স্যার আমাদের অনেকগুলো জিনিস প্রয়োজন। a lot of things we need, তার মানে অনেকগুলো জিনিস বা অনেকগুলো জিনিস আমাদের কি প্রয়োজন টিচার। we need healthy food, তারপর সে আরও বলছে যে we need মানে প্রয়োজন, we need healthy food, আমাদের স্বাস্থ্যসম্মত খাবার প্রয়োজন। proper rest and sleep, এখানে and হবে and sleep, তার মানে রোশাদ বলছে যে স্যার আমাদের অনেকগুলো জিনিস সুস্বাস্থ্যের জন্য প্রয়োজনীয়। তার মাঝখানে হচ্ছে উই নিড হেলদি ফুড, আমাদের ভালো খাবার খেতে হবে বা স্বাস্থ্যসম্মত খাবার খাওয়া উচিত বা প্রয়োজন। প্রপার রেস্ট, এবং সঠিক বিশ্রাম নেওয়া প্রয়োজন। অ্যান্ড স্লিপ, এবং পরিমাণ মতো বা পরিমিত ঘুমাতে হবে। আর এগুলো কি আমাদের সুস্বাস্থ্যের জন্য প্রয়োজনীয়। তারপর বলেছে উই অলসো হ্যাভ টু বি ক্লিন অ্যান্ড টাইডি, তার মানে ক্লিন মানে পরিষ্কার, টাইডি মানে পরিষ্কার পরিচ্ছন্ন। তার মানে ভিউয়ার্স, রুশাদ একজন স্টুডেন্ট তার শিক্ষকের প্রণয় লার্মার এর প্রশ্নের জবাবে সে বলল যে আমাদের কি দরকার, উই নিড হেলদি ফুড, প্রপার রেস্ট অ্যান্ড স্লিপ, এবং সে আরও বলল উই অলসো হ্যাভ টু বি ক্লিন অ্যান্ড টাইডি, এবং আমাদের অবশ্যই কী হতে হবে, আমাদের আরও হতে হবে কেমন, পরিষ্কার পরিচ্ছন্ন। তার মানে সুস্বাস্থ্যের জন্য আমাদের কী করতে হবে, পরিমাণ মতো ঘুমাতে হবে, ভালো খাবার খেতে হবে, স্বাস্থ্যসম্মত খাবার খেতে হবে, এবং প্রপার রেস্ট নিতে হবে, এবং কি করতে হবে, আমাদের নিজেদেরকে কি রাখতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। আর সেইভাবে কি আমরা সুস্থ এবং স্বাস্থ্যসম্মত একটি জীবন লিড করতে পারবো। তারপর গুড, বেশ ভালো। সেজ মিস্টার লার্মা বলেন হ্যাঁ ভালো। তার মানে যখন রুশাদ এই অ্যান্সারগুলো দিয়েছে তখন তার জবাবে স্যার বলল কি ভালো। দিজ আর দ্য থিংস ইউ নিড ফর গুড হেলথ, তার মানে এই জিনিসগুলো কি ইউ নিড ফর গুড হেলথ, তোমার সুস্বাস্থ্যের জন্য কি ভালো। বাট কিন্তু another thing that you also need is a regular physical exercise, আমরা দেখতে পাচ্ছি এখানে কি আছে বাট another thing মানে অন্য আরেকটি জিনিস হচ্ছে দ্যাট যে ইউ অলসো নিড তোমার আরও প্রয়োজন, কি প্রয়োজন, ইজ এ রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজ। তার মানে আমরা কি দেখতে পাচ্ছি এখানে রেগুলার মানে হচ্ছে প্রতিনিয়ত বা নিয়মিত, ফিজিক্যাল মানে শারীরিক, আর এক্সারসাইজ মানে হচ্ছে ব্যায়াম। তার মানে আমরা কি বুঝতে পারছি যে আমাদের এই সবগুলোর সাথে আমাদের কি লাগবে। প্রণয় লার্মা বলছে যে দিজ আর দ্য থিংস ইউ নিড ফর গুড হেলথ, সে যে কথাগুলো বলেছিল যে জিনিসগুলো আমাদের সামনে তুলে ধরেছিল ঠিক সবগুলোই কি প্রয়োজন, কিন্তু বাট অ্যানাদার থিং আরও
অন্য একটা জিনিস হচ্ছে যে দ্যাট ইউ অলসো নিড ইজ আ রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজ, মানে নিয়মিত শারীরিক ব্যায়াম করাটাকে একটি গুরুত্বপূর্ণ বিষয় বা আমাদের সুস্বাস্থ্যের জন্য কি প্রয়োজনীয়। তারপর কি বলা হয়েছে, হোয়াট টাইপস অফ ফিজিক্যাল এক্সারসাইজ ক্যান উই ডু টিচার আস্ক রাইট। তার মানে আরেকজন স্টুডেন্ট স্যারকে প্রশ্ন করলো, রাইট তার নাম হচ্ছে কি রাইট, রাইট জিজ্ঞাসা করলো যে হোয়াট টাইপস অফ ফিজিক্যাল এক্সারসাইজ, কোন ধরনের ব্যায়াম শারীরিক ব্যায়াম ক্যান উই ডু আমরা করতে পারি। তার মানে স্যারকে বলা হচ্ছে স্যার আমরা কোন ধরনের ব্যায়াম করতে পারি। তাহলে এখানে কি আছে, ফিজিক্যাল এক্সারসাইজ মানে হচ্ছে কি শারীরিক ব্যায়াম, ক্যান উই ডু, ডু মানে করা, ক্যান মানে পারা। তাহলে এর উত্তরে স্যার বলছে ওয়েল ভালো, সেজ মিস্টার লার্মা। মিস্টার লার্মা বললেন সে যে প্রশ্ন করেছিল আর সেই প্রশ্নটি কি ভালো হয়েছিল, এই জন্য বললেন হ্যাঁ ভালো। There are different kinds of physical exercise. টিচার বলল well says Mr. Larma. লার্মা বলল কি যে ভালো, there are different kinds of physical exercise. তার মানে এখানে কি বলা হচ্ছে, different kinds, বিভিন্ন ধরনের of physical exercise, শারীরিক ব্যায়াম। তার মানে যখন রাইট বলল যে স্যার হোয়াট টাইপস অফ ফিজিক্যাল এক্সারসাইজ ক্যান উই ডু, আমরা কোন ধরনের ব্যায়াম করতে পারি, শারীরিক ব্যায়াম করতে পারি, আর তারই এই প্রশ্নের উত্তরে স্যার বলল যে দেয়ার আর ডিফারেন্ট কাইন্ডস অফ ফিজিক্যাল এক্সারসাইজ, বিভিন্ন ধরনের কি শারীরিক ব্যায়াম রয়েছে। তার থেকে ইউ ক্যান ডু দ্যাম ইনডোরস অ্যাজ ওয়েল অ্যাজ আউটডোরস। তার মানে ইনডোর মানে কি গৃহ অভ্যন্তরীণ, আর এটা হচ্ছে আউটডোরস মানে কি ঘরের বাইরে। তার মানে বলা হয়েছে যে এই যে ফিজিক্যাল এক্সারসাইজগুলো কথা বলা হয়েছে যে দেয়ার আর ডিফারেন্ট কাইন্ডস অফ ফিজিক্যাল এক্সারসাইজ, এগুলো ঘরের মাঝখানে করতে পারো অথবা ঘরের বাইরেও করতে পারো। ইউ ক্যান ডু দ্যাম ইনডোরস as well as outdoors. In the house you can do some free hand exercises. তার মানে বলা হচ্ছে ইন দ্য হাউস, বাসার মাঝখানে বা বাড়িতে বা ঘরে, ইউ ক্যান ডু সাম ফ্রি হ্যান্ড এক্সারসাইজেস। তার মানে হচ্ছে ইন দ্য হাউস ইউ ক্যান ডু সাম ফ্রি হ্যান্ড এক্সারসাইজেস। তুমি কি করতে পারো, বাসায় বা ঘরে তুমি কি করতে পারো, কিছু ব্যায়াম রয়েছে যেগুলো কি খালি হাতে ব্যায়াম, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ তুমি করতে পারো। দ্যাট ইজ ইউ ক্যান স্ট্রেচ ডিফারেন্ট পার্টস অফ ইউর বডি। তার মানে এখানে কি বলা হয়েছে, উনি যে কথাগুলো বললেন যে তুমি বাসায় কি করতে পারো, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতে পারো, তার মাঝখানে একটি কথা বলা হচ্ছে, সেটা হচ্ছে ইউ ক্যান স্ট্রেচ মানে কি প্রসারিত করা, সম্প্রসারিত করা। ইউ ক্যান স্ট্রেচ ডিফারেন্ট পার্টস, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ, ডিফারেন্ট পার্টস মানে বিভিন্ন অংশ অফ ইউর বডি। তার মানে তুমি শরীরের অঙ্গ প্রত্যঙ্গকে কী করতে পারো, স্ট্রেচ করতে পারো বা প্রসারিত করতে পারো। আউটসাইড ইউ ক্যান প্লে, আর ঘরের বাহিরে হলে সেটা কি হতে পারে, ইউ ক্যান প্লে তুমি খেলতে পারো, সুইম সাঁতার কাটতে পারো, অর সিম্পলি ওয়াক শুধুমাত্র তুমি হাঁটতে পারো। এই যে কথাগুলো বলা হয়েছে এখানে, দ্যাট ইজ ইউ ক্যান স্ট্রেচ ডিফারেন্ট পার্টস অফ ইউর বডি। আউটসাইড ইউ ক্যান প্লে, সুইম অর সিম্পলি ওয়াক। তার মানে এই যে বিষয়গুলো খেলা করা, সাঁতার কাটা এবং সিম্পলি কি ওয়াক হাঁটা, এগুলো কি শারীরিক ব্যায়ামের মাঝখানে পড়ে যাচ্ছে। তার মানে এগুলো যখন একজন মানুষ যখন প্রতিনিয়ত এই রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজগুলো করবে, সেক্ষেত্রে সে সুস্বাস্থ্যের অধিকারী হবে। তারপর বলা হয়েছে ওয়াই ডু উই নিড ফিজিক্যাল এক্সারসাইজ টিচার আস্ক রঞ্জন। এবং রঞ্জন তার টিচারকে মিস্টার প্রণয় লার্মাকে প্রশ্ন করলেন যে ওয়াই ডু উই নিড ফিজিক্যাল এক্সারসাইজ টিচার আমাদের কেন ফিজিক্যাল মানে শারীরিক ব্যায়াম করা প্রয়োজন বা জরুরি। এই প্রশ্নের উত্তরে স্যার বলল ওয়েল ভালো, সেজ মিস্টার লার্মা বললেন হ্যাঁ বেশ ভালো। দ্য বেনিফিটস অফ ফিজিক্যাল এক্সারসাইজ আর ম্যানি। তার মানে বলা হচ্ছে দ্য বেনিফিটস হচ্ছে উপকারিতা। দ্য বেনিফিটস অফ ফিজিক্যাল এক্সারসাইজ শারীরিক ব্যায়ামের উপকারিতাগুলো কি, আর ম্যানি অনেকগুলো উপকারিতা রয়েছে। দ্য গ্রেটেস্ট অফ দ্যাম, আর ঠিক অনেকগুলো উপকারিতার মাঝখানে যে সর্বশ্রেষ্ঠ যে উপকারিতা সেটা হচ্ছে দ্য গ্রেটেস্ট অফ দ্যাম ইজ দ্যাট ইট কিপস ইউ ফিট ফর ওয়ার্ক। তার মানে কি বলা হচ্ছে এখানে, দ্য গ্রেটেস্ট অফ দ্যাম ইজ দ্যাট ইট কিপস ইউ ফিট ফর ওয়ার্ক। তার মানে যতগুলো বলা হয়েছে যে অনেকগুলো কি বেনিফিটস আছে
মানে উপকারিতা রয়েছে, আর সব থেকে যে প্রধান উপকারিতা মানে সব থেকে সর্বশ্রেষ্ঠ যে উপকারিতা রয়েছে সেটা হচ্ছে কি এই জিনিসটা মানে ফিজিক্যাল এক্সারসাইজ তোমাকে কি করবে, ফিট রাখবে। কেন? কাজ করার জন্য। তার মানে তুমি যে কাজ করতে যাবে তুমি ওই কর্মক্ষেত্রে তুমি নিজেকে কি মনে করবে, যে একদম ফিট, স্টেবল এবং কি অ্যাক্টিভ একটা পার্সন হিসেবে নিজেকে মনে করতে পারবে। তার মানে কি বলা হয়েছে, দ্য গ্রেটেস্ট অফ দ্যাম ইজ দ্যাট ইট কিপস ইউ ফিট ফর ওয়ার্ক, ইট অলসো গিভস ইউ এনার্জি। এবং এই যে ফিজিক্যাল এক্সারসাইজটা যখন একটা মানুষ করে প্রতিনিয়ত, সেক্ষেত্রে এটা কি করে, তাকে কি দেয় বা কি যোগায়, শক্তি যোগায়। ইট অলসো গিভস ইউ এনার্জি, এটা তোমাকে তো আরও কি তোমার শক্তি যোগাবে। অ্যান্ড ম্যাক্স ইউ স্ট্রং, এবং তোমাকে কি করবে, শক্তিশালী হিসেবে তৈরি করবে। অ্যান্ড চেয়ারফুল, এখানে এনার্জি মানে শক্তি, তারপরে স্ট্রং মানে শক্তিশালী, আর এখন চেয়ারফুল মানে আনন্দিত বা প্রফুল্ল। তার মানে এই যে রেগুলার যে ফিজিক্যাল এক্সারসাইজগুলো আছে, যদি আমরা এগুলো করতে পারি, তার মানে টিচার রঞ্জনকে বলছে যে যদি তোমরা এগুলো করো তাহলে তোমাকে তুমি কি হতে পারবে, যে এই বিষয়গুলো তোমাকে কি করবে, ইট কিপস ইউ ফিট ফর ওয়ার্ক, ইট অলসো গিভস ইউ এনার্জি অ্যান্ড মেক্স ইউ স্ট্রং অ্যান্ড চেয়ারফুল। তার মানে এই ফিজিক্যাল এক্সারসাইজগুলো তোমাকে স্ট্রং, শক্তিশালী হিসেবে তৈরি করবে এবং তোমাকে শক্তি যোগাবে এবং তোমাকে প্রফুল্ল রাখবে। আর সবশেষে মানে সব থেকে বড় ব্যাপার হলো এটা তোমাকে ফিট রাখবে, উপযুক্ত রাখবে তোমার কাজ করার জন্য। ইট টিচেস ইউ রেগুলারিটি অ্যান্ড ডিসিপ্লিন অ্যাজ ওয়েল। তারপর এখানে কি বলা হয়েছে, স্যার কি বলছে, প্রণয় লামা বলছে যে ইট টিচেস, এটা শিক্ষা দেয়, ইট টিচেস ইউ, এটা তোমাকে শিক্ষা দেয়। কি শিক্ষা দেয়? রেগুলারিটি। আমরা জানি রেগুলারিটি অর্থ হচ্ছে নিয়মতান্ত্রিকতা, সময়নিষ্ঠতা, রেগুলারিটি অ্যান্ড ডিসিপ্লিন অ্যাজ ওয়েল। আর ডিসিপ্লিন মানে হচ্ছে নিয়মাবর্তিতা। তার মানে আমরা কি দেখতে পাচ্ছি এখানে, ইট টিচেস ইউ মানে রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজ যখন একটা মানুষ করে তখন সেক্ষেত্রে এই জিনিসটা মানে রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজ কী করে একটা মানুষকে শিক্ষা দেয়। কি শিক্ষা দেয়? রেগুলারিটি, নিয়মতান্ত্রিকতা, অ্যান্ড ডিসিপ্লিন, সময়নিষ্ঠতা অ্যাজ ওয়েল। তার মানে কি একটা মানুষকে, বা স্যার বলছে কাকে, যে রঞ্জন প্রশ্ন করেছিল, আর সেই রঞ্জনের প্রশ্নের আলোকে স্যার বলছেন ইট টিচেস ইউ, এটা তোমাকে শিক্ষা দেয় রেগুলারিটি অ্যান্ড ডিসিপ্লিন অ্যাজ ওয়েল, তোমাকে রেগুলারিটি, নিয়মতান্ত্রিকতা ও কি সময়ানুবর্তিতা সম্পর্কে তোমাকে কি দেয়, শিক্ষা দেয়। ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের এই প্যাসেজটি। আমরা এই প্যাসেজ থেকে জানতে পেরেছি যে একটা মানুষের সুস্বাস্থ্যের অধিকারী হওয়ার জন্য কী কী প্রয়োজন। আমরা প্রথম পার্টে দেখেছিলাম যে গুড হেলথের জন্য আমাদের কী কী দরকার ছিল। স্যার বলেছিলেন যে আমাদের গুড হেলথ মানে সুস্বাস্থ্যের জন্য আমাদের কী প্রয়োজন। তখন তারই আলোকে একজন স্টুডেন্ট রুশাদ উত্তর দিয়েছিলেন যে অনেক কিছু আমাদের সুস্বাস্থ্যের জন্য প্রয়োজন। তার মাঝখান থেকে সে কী বলেছিল যে হেলদি ফুড আমাদের দরকার, এখানে আছে হেলদি ফুড, এগুলো আমাদের প্রশ্ন অ্যান্সার করার সময় আমাদের কাজে লাগবে। তারপর প্রপার রেস্ট কথা বলেছিল, অ্যান্ড স্লিপ। এবং সে আরও বলেছিল কি, উই অলসো হ্যাভ টু বি ক্লিন অ্যান্ড টাইডি, তার মানে আমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে, এটা ছিল। তারপর আরও বলেছিল যে গুড হেলথ ধরে রাখার জন্য বা সুস্বাস্থ্যের অধিকারী হওয়ার জন্য আরও কী দরকার ছিল, যে ফিজিক্যাল এক্সারসাইজ। কে বলেছিল এটা? টিচার বলেছিল যে দিস আর দ্য থিংস ইউ নিড ফর গুড হেলথ। বাট তুমি যে কথাগুলো বলেছো সবগুলো কি প্রয়োজনীয়, কিন্তু কি অ্যানাদার থিং দ্যাট ইউ অলসো নিড ইজ রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজ। তার মানে টিচার কী বলেছিল পরে তার উত্তরে, যে তোমাকে কি তোমার রেগুলার এক্সারসাইজটা খুবই প্রয়োজনীয়। তার মানে কি প্রতিনিয়ত যে শারীরিক ব্যায়াম তা তোমার জন্য খুবই প্রয়োজনীয়। ভিউয়ার্স, আমরা এখন এক নম্বরটি সম্পন্ন করব। লক্ষ্য করুন কী বলা হয়েছে, চুজ দ্য কারেক্ট অ্যান্সার টু ইচ কোয়েশ্চেন from the alternatives given and write the corresponding number of the answers in your answer script. তার মানে বলা হয়েছে এখানে যে প্রশ্নগুলো আছে, যে ওয়ার্ডগুলো আছে, ঠিক তার সাথে আরও 4টি করে অপশন দেওয়া হয়েছে, উত্তর দেওয়া হয়েছে। এখন আমাদেরকে কি করতে হবে, ওই ওয়ার্ড এর সিনোনিম অথবা অ্যান্টোনিম যে কোনো একটা আমাদের কী করতে হবে, বের করতে হবে, যা বলা হয় আমাদের প্রশ্নের মাঝখানে। ঠিক এগুলো বের করে আমাদের সঠিক অ্যান্সারটা লিখতে বলা হচ্ছে। তো ভিউয়ার্স, লক্ষ্য করুন কী বলা হয়েছে, আমাদের প্রথম এ নাম্বার প্রশ্নে বলা হয়েছে দ্য ওয়ার্ড নেসেসারি ইন লাইন 2 অফ দ্য টেক্সট মিনস। তার মানে আমরা যে টেক্সটটি পড়েছি বা প্যাসেজটি পড়েছি সেই প্যাসেজ এর 2 নম্বর লাইনে একটি ওয়ার্ড ইউজ করা হয়েছিল, সেটার নাম হচ্ছে নেসেসারি। আর আমরা জানি কি এই নেসেসারি এর অর্থ হচ্ছে প্রয়োজনীয়তা। তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি, যেটা কি নেসেসারি মানে কি প্রয়োজনীয়তা বা
খুব বেশি প্রয়োজন, অপরিহার্য, যে বিষয়টা আমাদের দরকার লাগবেই। এখানে কি বলা হয়েছে? এক নম্বর বলা হচ্ছে নিডেড, প্রয়োজন, সাবসিডিয়ারি মানে সহায়ক, তারপর ইন্ডিসপেন্সিবল মানে অপরিহার্য বা প্রয়োজনীয়, এলিমেন্টারি মানে প্রাথমিক। তার মানে ভিউয়ার্স, আমরা এই 4টি অপশন থেকে দেখতে পাচ্ছি সবথেকে বেশি জোর দেওয়া হচ্ছে কোথায়? ইন্ডিসপেন্সিবল, তার মানে অপরিহার্য বা প্রয়োজনীয়। তার মানে নেসেসারি, আমরা কি বলতে পারি যে দ্য ওয়ার্ড নেসেসারি মিনস ইন্ডিসপেন্সিবল। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে আমাদের অ্যান্সারটি হয়ে যাবে ইন্ডিসপেন্সিবল। আমরা বি নামের প্রশ্ন চলে যাব। বি নামের প্রশ্ন বলা হয়েছে দ্য ওয়ার্ড আ লট অফ ইন লাইন 3 অফ দ্য টেক্সট মিনস। তার মানে ভিউয়ার্স, আমরা জানি আ লট অফ মানে হচ্ছে প্রচুর, আ লট অফ মানে হচ্ছে কি প্রচুর। তাহলে এখানে কি দেখতে পাচ্ছি আমরা? আ গ্রেট ডিল অফ, মাচ, ফিউ, আ নাম্বার অফ। এই 4টি অপশন থেকে আমরা জানি মাচ অর্থ হচ্ছে অনেক, আর এখানে প্রচুর যখন আমাদের বোঝানো হবে তখন সেই ক্ষেত্রে ঠিক তারই মতো একটা কি ফ্রেজ আমরা ইউজ করতে পারি, সেটা হচ্ছে আ লট অফ। এর পরিবর্তে আমরা ইউজ করতে পারি কি আ গ্রেট ডিল অফ। তার মানে আ গ্রেট ডিল অফ অর্থ হচ্ছে প্রচুর, আর সেক্ষেত্রে আমরা বলতে পারি যে দ্য ওয়ার্ড আ লট অফ মিনস আ গ্রেট ডিল অফ। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে আ গ্রেট ডিল অফ। তারপর আমাদের সিনেমা প্রশ্নে আমরা চলে যাব। সিনেমা প্রশ্ন বলা হয়েছে দ্য ওয়ার্ড রেস্ট মিনস, মানে রেস্ট মানে হচ্ছে কি বিশ্রাম। তাহলে ভিউয়ার্স, আমাদের দেখতে হবে 4টি অপশন থেকে কোনটি সঠিক। ট্রান্সমিশন হচ্ছে সংক্রমণ, তারপর এখানে শেল্টার মানে আশ্রয়, রিপোজ অর্থ হচ্ছে বিশ্রাম, রেসপন্স মানে জবাব দেওয়া, রেসপন্স করা। তার মানে ভিউয়ার্স, আমরা এই 4টি অপশন থেকে, মানে যে অল্টারনেটিভ গিভেন এখানে আছে, এই 4টি অপশন থেকে আমরা সঠিক অ্যান্সারটি কী পাচ্ছি? রেস্ট মানে বিশ্রাম, আর ঠিক তারই সিনোনিম বা সমার্থক শব্দ হচ্ছে রিপোজ মানে কি বিশ্রাম। তাহলে আমরা বলতে পারি দ্য ওয়ার্ড রেস্ট মিনস রিপোজ। তারপর ডি নাম্বার প্রশ্নে বলা হয়েছে, ডি নাম্বার প্রশ্নের প্রথমেই আমাদের একটি শূন্যস্থান দেওয়া আছে। তো এখানে কি বলা হয়েছে যে ফুড ইজ গুড ফর গুড হেলথ। তার মানে কি বলা হয়েছে? ড্যাশ ফুড, কোন ধরনের ফুড আমরা জানি না, এখানে বলা হচ্ছে ড্যাশ ফুড ইজ গুড ফর হেলথ, স্বাস্থ্যের জন্য ভালো। এখন স্বাস্থ্যের জন্য কোন ধরনের খাবার ভালো? আমরা জানি যে রিচ মানে কি সমৃদ্ধ, ধনী বা সমৃদ্ধ, প্রসেসড প্রক্রিয়াজাত, ফাস্ট দ্রুত, আর এখানে কি হেলদি স্বাস্থ্যসম্মত। তার মানে ভিউয়ার্স, আমরা কি জানি যে আমাদের দেহের জন্য, আমাদের সুস্বাস্থ্যের জন্য কি স্বাস্থ্যসম্মত খাবারটাই কি আমাদের ভালো বা প্রয়োজন। তাহলে আমরা বলতে পারি হেলদি ফুড ইজ গুড ফর গুড হেলথ। আমি আবার রিপিট করছি, আমাদের এই শূন্যস্থানে কি বসবে? হেলদি ফুড স্বাস্থ্যসম্মত খাবার, ইজ গুড ফর গুড হেলথ মানে ভালো স্বাস্থ্যের জন্য বা সুস্বাস্থ্যের জন্য কি স্বাস্থ্যসম্মত খাবার ভালো। তাহলে আমাদের অ্যান্সারটি হয়ে যাচ্ছে হেলদি ফুড ইজ গুড ফর গুড হেলথ। আশা করি বুঝতে পেরেছেন। ভিউয়ার্স, লক্ষ্য করুন আমাদের এই নাম্বার প্রশ্ন কি বলা হয়েছে। আমাদের এই নাম্বার প্রশ্ন বলা হয়েছে দ্য সাবজেক্ট অফ দ্য ক্লাস ইজ। তার মানে হচ্ছে এখানে একটু গ্যাপ আছে, শূন্যস্থান আছে। কি বলা হচ্ছে? দ্য সাবজেক্ট অফ দ্য ক্লাস ইজ। আমরা যে প্যাসেজটি পড়েছি, আর সেই প্যাসেজের প্রথম সাবজেক্টটা কী ছিল? আমরা দেখেছি যে প্রণয় লার্মা আসলে গুড হেলথ নিয়ে কথা বলছিলেন, সুস্বাস্থ্য নিয়ে কথা বলছিলেন। সেক্ষেত্রে এখানে বলা হচ্ছে দ্য সাবজেক্ট অফ দ্য ক্লাস ইজ ফিজিক্স মানে হচ্ছে পদার্থবিদ্যা, স্যানিটেশন মানে স্বাস্থ্য বিধান, হাইজিন মানে স্বাস্থ্যবিধি বা পরিষ্কার পরিচ্ছন্নতা, আর এখানে কি আছে? হেলথ মানে স্বাস্থ্য। তার মানে ভিউয়ার্স, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্যাসেজটিতে কি বলা ছিল যে প্রণয় লার্মা তার স্টুডেন্টের সাথে কি কথা বলছিলেন? অ্যাবাউট হেলথ মানে স্বাস্থ্য নিয়ে কথা বলছিলেন। সুতরাং এখানে কে আছে? 4টি অপশন থেকে আমরা দেখতে পাচ্ছি আমাদের রিয়েল যে বা আমাদের যে সঠিক যে অ্যান্সারটা সেটা হচ্ছে হেলথ। তার মানে আমরা কি বলতে পারি? দ্য সাবজেক্ট অফ দ্য ক্লাস ইজ হেলথ। সঠিক অ্যান্সার হেলথ। তারপর যে কাজটি করবো আমরা সেটি হচ্ছে আমাদের এক নম্বর প্রশ্ন বলা হয়েছে ফিজিক্যাল এক্সারসাইজ ইজ ড্যাশ ফর গুড হেলথ। তার মানে ফিজিক্যাল এক্সারসাইজ মানে কি শারীরিক ব্যায়াম ইজ ড্যাশ ফর গুড হেলথ সুস্বাস্থ্যের জন্য কি? শারীরিক ব্যায়াম সুস্বাস্থ্যের জন্য কি? হার্মফুল। প্রথমে বলা হয়েছে হার্মফুল মানে ক্ষতিকর। তাহলে হার্মফুল কি আমাদের সঠিক অ্যান্সার? অবশ্যই না, কারণ ফিজিক্যাল এক্সারসাইজ শারীরিক ব্যায়াম সেটা হচ্ছে কি আমাদের শরীরের জন্য ক্ষতিকর না। তাহলে কি হতে পারে? ব্যাড খারাপ? তাও না। তারপর এখানে কি আছে? নেসেসারি
প্রয়োজনীয় বা অপরিহার্য, আর এখানে কি আছে বেনিফিশিয়াল মানে উপকারী। ভিউয়ার্স, আমরা এই দুটি অপশন থেকে যে কোনো একটি অপশনকে আমরা বেছে নিতে পারি, তবে এখানে কে আছে বেনিফিশিয়াল, বেনিফিশিয়াল উপকারী, এটা আমরা নিতে পারতাম যদি নেসেসারি না থাকতো, কারণ উপকারিতা বা উপকারী পরে আসে, আগে আমার প্রয়োজনটা হয়। প্রয়োজন যখন আমরা এটাকে ইউজ করব বা যখন আমরা এটাকে করব তখনই আমাদের কি উপকারিতাটা চলে আসে। আর সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে কে আছে নেসেসারি মানে কি প্রয়োজনীয়তা বা উপকারী, প্রয়োজনীয় বা কি অপরিহার্য। আর সেই ক্ষেত্রে আমরা কি বলতে পারি, ফিজিক্যাল এক্সারসাইজ ইজ নেসেসারি ফর গুড হেলথ। তারপর কে আসবে এর বেনিফিশিয়াল। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে আমরা বলতে পারি ফিজিক্যাল এক্সারসাইজ ইজ নেসেসারি ফর গুড হেলথ। তারপর আমাদের জি নাম্বার প্রশ্ন বলা হয়েছে প্লেয়িং স্পোর্টস ইজ অ্যান ড্যাশ এক্সারসাইজ। তার মানে ভিউয়ার্স, আমরা কি পেয়েছি এখানে, প্লেয়িং স্পোর্টস খেলা, এটা কি ইজ অ্যান ড্যাশ এক্সারসাইজ। তার মানে হচ্ছে এটা কোন ধরনের ব্যায়াম। আমরা যখন বাহিরে খেলাধুলা করি, সুইম, সাঁতার কাটি, তারপর কি প্লে খেলা করি, তারপর আমরা যখন হাঁটি তখন সেগুলোকে আমাদের ইনডোর এক্সারসাইজ মানে গৃহের অভ্যন্তরে, অবশ্যই না। সেগুলোকে কি বলা হয় আউটডোর গেমস বা স্পোর্টস। সেক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি এখানে, ইনডোর ইউজফুল প্রয়োজনীয়, তারপর আউটডোর ঘরের বাহিরে, তারপর কি আছে গুড ভালো। তার মানে এই চারটি অপশন থেকে আমরা কি দেখতে পাচ্ছি যে প্লেয়িং স্পোর্টস ইজ অ্যান আউটডোর এক্সারসাইজ। তাহলে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে আউটডোর। তাহলে কি পেয়েছি আমরা, প্লেয়িং স্পোর্টস ইজ অ্যান আউটডোর এক্সারসাইজ। ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন। ভিউয়ার্স, আমরা এস নাম্বার প্রশ্নটি লক্ষ্য করব। আমাদের এস নাম্বার প্রশ্ন বলা হয়েছে দ্য ওয়ার্ড বেনিফিটস ইন লাইন 12 অফ দ্য টেক্সট মিনস। তার মানে আমরা যে প্যাসেজটি পড়েছি বা টেক্সটটি পড়েছি সেই টেক্সটের 12 নম্বর লাইনে বলা ছিল কি বেনিফিটস, এই শব্দটি ইউজ করা হয়েছিল। আর এই শব্দের অর্থ হচ্ছে বেনিফিটস মানে কি উপকারিতা, সুবিধা বা উপকারিতা। সেক্ষেত্রে আমাদের চারটি অপশন দেওয়া হয়েছে। এই চারটি অপশন থেকে আমরা দেখব যে কোনটি সঠিক। ডিমেরিটস, ভিউয়ার্স, ডিমেরিটস অর্থ হচ্ছে অসুবিধা বা অউপকারিতা। এখানে লসেস মানে কি হারানো বা হারিয়ে ফেলা। মেরিটস, আমরা জানি কি মেরিটস অর্থ হচ্ছে উপকারিতা বা সুবিধাসমূহ। আর এখানে কি প্রফিটস মানে কি লাভ। তার মানে ভিউয়ার্স, আমরা এই চারটি অপশন থেকে আমরা কি দেখতে পাচ্ছি যে দ্য ওয়ার্ড বেনিফিটস মিনস মেরিটস। সঠিক অ্যান্সার হবে আমাদের মেরিটস। তারপর যে কাজটি করব সেই কাজটি হচ্ছে আমাদের আই নাম্বার প্রশ্ন বলা হয়েছে দ্য ওয়ার্ড রেগুলারিটি ইন লাইন 14 অফ দ্য টেক্সট মিনস। তার মানে হচ্ছে আমাদের টেক্সটের 14 নম্বর লাইনে একটি ওয়ার্ড ইউজ করা হয়েছিল, সেটা নাম হচ্ছে রেগুলারিটি। আর আমরা জানি রেগুলারিটি এর অর্থ হচ্ছে নিয়মতান্ত্রিকতা বা সময়ানুবর্তিতা বা সময়নিষ্ঠতা। তার মানে ভিউয়ার্স, এবার দেখব আমরা এখানে আমাদের চারটি অপশন থেকে কোনটি সঠিক। প্রথমে বলা হয়েছে ট্রুথফুলনেস মানে সত্যবাদিতা, তারপর বলা হয়েছে ডিসিপ্লিন মানে নিয়ম, তারপর ব্রেভারি মানে কি সাহসিকতা, পাংচুয়ালিটি মানে সময়নিষ্ঠতা বা নিয়মানুবর্তিতা বা সময়তান্ত্রিকতা। তাহলে ভিউয়ার্স, এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এই যে ওয়ার্ড রেগুলারিটি, এই রেগুলারিটি এর সাথে সামঞ্জস্যপূর্ণ বা সিনোনিম ওয়ার্ড হচ্ছে পাংচুয়ালিটি। রেগুলারিটি মানে কি সময়তান্ত্রিকতা বা নিয়মানুবর্তিতা এবং কি সময়নিষ্ঠতা, আর ঠিক পাংচুয়ালিটিও কি সময়নিষ্ঠতা। তাহলে ভিউয়ার্স, আমরা বলতে পারি দ্য ওয়ার্ড রেগুলারিটি মিনস পাংচুয়ালিটি। তারপর আমরা যে নাম্বার প্রশ্নটি লক্ষ্য করব, যে নাম্বার বলা হয়েছে দ্য ওয়ার্ড চেয়ারফুল ইন লাইন 13 অফ দ্য টেক্সট মিনস। ভিউয়ার্স, আমরা জানি চেয়ারফুল এর অর্থ হচ্ছে আনন্দিত, প্রফুল্ল। সেই ক্ষেত্রে আরেকটি অর্থ হচ্ছে প্রাণবন্ত। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে চারটি অপশন দেওয়া আছে। সেটা হচ্ছে প্রথম অপশনটি যেটি সেটা হচ্ছে ড্যাডলি। ড্যাডলি অর্থ হচ্ছে মারাত্মক, ধ্বংসাত্মক, প্রাণনাশক এমন কিছু। তারপর কস্টলি মানে কি ব্যয়বহুল। তাহলে ড্যাডলিও তার সাথে যাচ্ছে না এবং কস্টলিও কি তার সাথে যাচ্ছে না। আরেকটি আছে লাইভলি, প্রাণবন্ত। লাইভলি মানে হচ্ছে প্রাণবন্ত, আনন্দিত এবং প্রফুল্ল। আবার এখানে কি আছে প্যাসিভলি মানে কি প্যাসিভ মানে কি নিষ্ক্রিয়, ঠিক প্যাসিভলি মানে হচ্ছে নিষ্ক্রিয়ভাবে। তার মানে এই চারটি অপশন থেকে আমরা দেখতে পাচ্ছি যে কোনো ক্রমে ড্যাডলি, কস্টলি এবং প্যাসিভলি যাচ্ছে না। সুতরাং আমরা কি দেখতে পাচ্ছি, লাইভলি হচ্ছে প্রাণবন্ত, তারপর কি আনন্দিত এবং প্রফুল্ল। সেক্ষেত্রে আমরা কি বলতে পারি, দ্য ওয়ার্ড চেয়ারফুল মিনস লাইভলি।
তারপর আমরা চলে যাব কে নাম্বার প্রশ্নে। কে নাম্বার প্রশ্নে বলা হয়েছে দ্য ওয়ার্ড টাইপ ইন লাইন 8 অফ দ্য টেক্সট মিনস। তার মানে আমাদের যে প্যাসেজটি পড়েছি বা যে টেক্সটটি আমরা পড়েছি সেই টেক্সটের 8 নম্বর লাইনে একটি ওয়ার্ড ইউজ করা হয়েছিল, আর এই ওয়ার্ডটি হচ্ছে টাইপ। ভিউয়ার্স, আমরা টাইপ জানি, টাইপের অর্থ হচ্ছে ধরন, লক্ষণ বা প্রকার। ঠিক এখানে 4টি অপশন রয়েছে, সেই অপশনগুলো হচ্ছে টাইট। প্রথমে কি আছে? টাইট, এটা 1 নম্বর হবে টাইট। টাইট মানে হচ্ছে কি বাধা। তারপর এখানে কি আছে? ফর্ম। ফর্ম মানে কি আকার ধারণ করা বা আকৃতি ধারণ করা, আকৃতি দেওয়া। সেক্ষেত্রে এই দুটি যাচ্ছে না। তারপর ফিগার। ফিগার মানে ব্যক্তিত্ব, সংখ্যা, এমন কিছু বোঝায়। ঠিক সেক্ষেত্রে এই 3টি অপশনে কোনোটি যাচ্ছে না। তারপর কিছু শর্ট। শর্ট শর্ট মানে হচ্ছে প্রকার, রকম, ধরন। তার মানে ভিউয়ার্স আমরা কি পেলাম এখানে? দ্য ওয়ার্ড টাইপ মিনস শর্ট। আমাদের সঠিক অ্যান্সার কী হয়ে গেল? শর্ট। ভিউয়ার্স, আশা করি এই 4টি প্রশ্ন খুব ভালো করে বুঝতে পেরেছেন। ভিউয়ার্স, আমরা এখন এল নম্বর প্রশ্নটি লক্ষ্য করব। আমাদের এল নম্বর প্রশ্ন বলা হয়েছে দ্য ওয়ার্ড ডিফারেন্ট। দ্য ওয়ার্ড ডিফারেন্ট ইন লাইন 9 অফ দ্য টেক্সট মিনস। তার মানে আমাদের টেক্সটের 9 নম্বর লাইনে একটি ওয়ার্ড ইউজ করা হয়েছিল, সেটা হচ্ছে ডিফারেন্ট। ডিফারেন্ট অর্থ হচ্ছে ভিন্ন বা বিভিন্ন। তাহলে এখানে কি আছে? আমাদের 4টি অপশন দেওয়া হয়েছে। 4টি অপশনের প্রথমটা হচ্ছে সিমিলার। সিমিলার মানে হচ্ছে সামঞ্জস্যপূর্ণ বা মিল। তার মানে তার সাথে ডিফারেন্টের সাথে এই সিমিলার ওয়ার্ডটি যাচ্ছে না। ভ্যারিয়াস, ডিফারেন্ট, তারপর কি আছে এখানে? সিমিলার। ভ্যারিয়াস, ভ্যারিয়াস মানে কি বিভিন্ন বা ভিন্ন। তাহলে এখানে কি আছে? সেম মানে একই। আর অ্যালোন মানে কি? একা। তার মানে ভিউয়ার্স, আমরা এই 4টি অপশন থেকে দেখতে পাচ্ছি যে সবথেকে বেশি মিলে যাচ্ছে কোনটি? ডিফারেন্ট মানে বিভিন্ন বা ভিন্ন। ভিন্ন, সেক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি? যে ভ্যারিয়াস। তাহলে আমরা বলতে পারি দ্য ওয়ার্ড ডিফারেন্ট মিনস ভ্যারিয়াস। আশা করি বুঝতে পেরেছেন। আমরা পরবর্তী বাক্যটি খেয়াল করব। আমাদের এম নাম্বার প্রশ্ন বলা হয়েছে দ্য ওয়ার্ড স্ট্রেচ ইন লাইন 9 অফ দ্য টেক্সট মিনস। আমাদের টেক্সটের 9 নম্বর লাইনে একটি ওয়ার্ড ইউজ করা হয়েছিল, সেই ওয়ার্ডটি হচ্ছে স্ট্রেচ। স্ট্রেচ মানে হচ্ছে সম্প্রসারিত করা, প্রসারিত করা। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে 4টি অপশন দেওয়া হয়েছে। এক্সট্যান্ড। এক্সট্যান্ড অর্থ হচ্ছে সম্প্রসারিত করা বা প্রসারিত করা। তারপর এখানে কি আছে? এক্সট্যান্ড। তারপর রান। রান মানে দৌড়ানো। তারপর কে আছে এখানে? রিল্যাক্স। রিল্যাক্স মানে কি? শিথিল করা। তারপর ফিল মানে অনুভব করা। ভিউয়ার্স, দেখতে পাচ্ছি এখানে 4টি অপশন থেকে আমাদের যে কাঙ্ক্ষিত যে অপশনটি বা কাঙ্ক্ষিত যে অ্যান্সারটি সেটা হচ্ছে এক্সট্যান্ড। কেন? কারণ স্ট্রেচ অর্থ হচ্ছে কি? প্রসারিত করা বা সম্প্রসারিত করা। সেই ক্ষেত্রে আমরা কি বলতে পারি? এক্সট্যান্ড কি? প্রসারিত করা বা সম্প্রসারিত করা। আমরা বলতে পারি দ্য ওয়ার্ড স্ট্রেচ মিনস এক্সট্যান্ড। সুতরাং আমাদের অ্যান্সার হচ্ছে এক্সট্যান্ড। তারপর আমরা চলে যাব এন নম্বর প্রশ্নে। এন নম্বর প্রশ্ন বলা হয়েছে দ্য ওয়ার্ড নিড ইন লাইন 11 অফ দ্য টেক্সট মিনস। আমাদের যে টেক্সটটি আছে এই টেক্সটের 11 নম্বর লাইনে একটি ওয়ার্ড ইউজ করা হয়েছিল, সেটা হচ্ছে নিড। নিড মানে হচ্ছে কি? প্রয়োজন। তার মানে আমাদের 4টি অপশন দেওয়া হয়েছে। এই 4টি অপশন থেকে দেখবো আমাদের কোন অপশনটি আমাদের এই ওয়ার্ডের সাথে যাচ্ছে। লক্ষ্য করুন কি বলা হয়েছে। প্রথমেই বলা হয়েছে ল্যাক। ল্যাক মানে কি? অভাব। তাহলে এটি তার সাথে যাচ্ছে না। একুয়ার। একুয়ার মানে হচ্ছে অর্জন করা, সেটাও যাচ্ছে না। তারপরে কি আছে এখানে? রিকোয়ার। রিকোয়ার মানে কি? প্রয়োজন। আর রিপোজ মানে কি? বিশ্রাম। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 4টি অপশন থেকে আমাদের যে রিয়েল এবং কাঙ্ক্ষিত যে আমাদের ফলটি বা আমাদের অ্যান্সারটি সেটা হচ্ছে দ্য ওয়ার্ড নিড মিনস রিকোয়ার। রিকোয়ার মানে কি? প্রয়োজন বা দরকার। তাহলে আমরা বলতে পারি রিকোয়ার। তারপর আমরা চলে যাব 9 নম্বর প্রশ্নে। 9 নম্বর প্রশ্ন বলা হয়েছে দেয়ার আর ড্যাশ কাইন্ডস অফ এক্সারসাইজ। তার মানে বলা হয়েছে এখানে দেয়ার আর ড্যাশ কাইন্ডস অফ এক্সারসাইজ। তার মানে অপশন রয়েছে 4টি, তার মাঝখান থেকে প্রথমটি হচ্ছে সেম। সেম মানে হচ্ছে একই। তাহলে দেয়ার আর সেম কাইন্ডস অফ এক্সারসাইজ হবে একই ধরনের ব্যায়াম সব কিছু না। তাহলে আমরা জানি যে ব্যায়াম বিভিন্ন ধরনের হয় বা ক্ষেত্র বিশেষে অনেক রকম হয়। ইনডোর এক্সারসাইজ এবং আউটডোর এক্সারসাইজ এগুলো কি একটু আলাদা হয়। সেক্ষেত্রে আরও দেখতে পাচ্ছি সিমিলার। দেয়ার আর সিমিলার কাইন্ডস অফ এক্সারসাইজ, অবশ্যই না। তারপর কি দেখতে পাচ্ছি? ভ্যারিয়াস। তো এখানে কি আছে? দেয়ার আর ভ্যারিয়াস কাইন্ডস অফ এক্সারসাইজ। কি রয়েছে এখানে? অনেক ধরনের ব্যায়াম রয়েছে। তারপরে এখানে বলা হচ্ছে দেয়ার আর 2 কাইন্ডস অফ এক্সারসাইজ, মানে 2 ধরনের ব্যায়াম রয়েছে।
ভিউয়ার্স, আমরা এই 4টি অপশন থেকে দেখতে পাচ্ছি সব থেকে যে আমাদের সিমিলার, যেটা যে আমাদের যে ওয়ার্ডটি আমরা ইউজ করলে আমাদের বাক্যটি খুব সুন্দর দাঁড়াবে এবং অর্থবোধক হবে, সেটা হচ্ছে ভেরিয়াস। আমরা জানি ব্যায়াম একরকম হয় না, কিছু রয়েছে ইনডোর এবং কিছু রয়েছে কি আউটডোর। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে দেয়ার আর ভেরিয়াস কাইন্ডস অফ এক্সারসাইজ। তাহলে আমরা বলতে পারি দেয়ার আর ভেরিয়াস কাইন্ডস অফ এক্সারসাইজেস। সঠিক অ্যান্সার হচ্ছে ভেরিয়াস। ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন। ভিউয়ার্স, আমরা এখন পি নাম্বার প্রশ্নটি লক্ষ্য করব। আমাদের পি নাম্বার প্রশ্ন বলা হয়েছে দেয়ার আর ড্যাশ টাইপস অফ ফিজিক্যাল এক্সারসাইজ। তার মানে কি বলা হয়েছে, দেয়ার আর ড্যাশ টাইপস অফ ফিজিক্যাল এক্সারসাইজেস। এখানে দেখতে পাচ্ছি 4টি অপশন দেওয়া হয়েছে, সেই অপশনগুলো হলো টু, মানে বলা হচ্ছে 2 ধরনের ব্যায়াম রয়েছে, শারীরিক ব্যায়াম রয়েছে। আসলে কি তাই? অবশ্যই না। 3 ধরনের ব্যায়াম রয়েছে, তাও না। 4 ধরনের ব্যায়াম রয়েছে, তাও না। তার মানে এই 4টি অপশন থেকে আমরা দেখতে পাচ্ছি 4 নাম্বার যে অপশনটি রয়েছে সেটা হচ্ছে মেনি হচ্ছে অনেক। তার মানে আমরা জানি যে ফিজিক্যাল এক্সারসাইজেস অনেক রকম হয়ে থাকে, আর সেই ক্ষেত্রে আমরা কি বলতে পারি যে দেয়ার আর মেনি টাইপস অফ ফিজিক্যাল এক্সারসাইজেস। তাহলে আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে মেনি। আশা করি বুঝতে পেরেছেন। আমরা কিউ নাম্বার প্রশ্নটি লক্ষ্য করব। ফিজিক্যাল এক্সারসাইজ ড্যাশ আস টু বি ডিসিপ্লিন। তার মানে ফিজিক্যাল এক্সারসাইজ মানে শারীরিক ব্যায়াম যখন আমরা করব, সেক্ষেত্রে এটা আমাদের শিক্ষা দেয় কী হতে, নিয়মানুবর্তী হতে, তার মানে ডিসিপ্লিন হতে। তার মানে কি বলা হয়েছে, আমরা কি বলতে পারি, ফিজিক্যাল এক্সারসাইজ টিচার্স আস টু বি ডিসিপ্লিনড। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের টিচার্স। তারপর আমরা আর নাম্বার প্রশ্নটি লক্ষ্য করব। আমাদের আর নাম্বার প্রশ্নে বলা হয়েছে উই নিড টু ডু ফিজিক্যাল এক্সারসাইজ টু স্টে ড্যাশ অ্যান্ড স্ট্রং। এটা হলো স্ট্রং, STRONG, স্ট্রং। তার মানে ভিউয়ার্স দেখতে পাচ্ছি উই নিড টু ডু, আমাদের করা প্রয়োজন। কি করা প্রয়োজন? ফিজিক্যাল এক্সারসাইজ, শারীরিক ব্যায়াম করা প্রয়োজন, বা এগুলো আমাদের করতে হবে। কেন? টু স্টে, থাকতে। কেমন থাকতে? ইল, অসুস্থ, আনহেলদি, অস্বাস্থ্যকর অবস্থায় থাকতে হবে। থাকার জন্য আমাদের কি ফিজিক্যাল এক্সারসাইজ করতে হবে? অবশ্যই না। উইক, দুর্বল। তার মানে এই 3টি অপশন আমাদের এই সেন্টেন্সের জন্য উপযুক্ত নয়। এরপর কাকে দেখতে পাচ্ছি আমরা? 4 নম্বর অপশন বলা হয়েছে হেলদি। তার মানে বলা হয়েছে উই নিড টু ডু ফিজিক্যাল এক্সারসাইজ, আমাদের শারীরিক ব্যায়াম করা প্রয়োজন বা জরুরি। কেন? টু স্টে হেলদি, স্বাস্থ্যবান থাকতে বা স্বাস্থ্যসম্মত থাকতে, অ্যান্ড স্ট্রং, এবং শক্তিশালী হতে আমাদের কি প্রয়োজন? উই নিড টু ডু ফিজিক্যাল এক্সারসাইজ টু স্টে হেলদি অ্যান্ড স্ট্রং। আশা করি বুঝতে পেরেছেন। আমাদের পরবর্তী বাক্যে বা পরবর্তী সেন্টেন্সে বলা হয়েছে ফিজিক্যাল এক্সারসাইজ ড্যাশ আওয়ার এনার্জি। তার মানে কি বলা হয়েছে? ফিজিক্যাল এক্সারসাইজ, শারীরিক ব্যায়াম, ড্যাশ আওয়ার এনার্জি, আমাদের এনার্জি কি করে? মিনিমাইজ করে। এখানে কি বলা হয়েছে? রিডিউস, মানে কমিয়ে আনা, কমিয়ে ফেলা। তাহলে কি শারীরিক ব্যায়ামকে আমাদের শক্তিটা বা এনার্জি বা শক্তিকে কি রিডিউস করে, কমিয়ে ফেলে? না, প্রডিউসেস। এখানে কি প্রডিউস মানে কি উৎপন্ন করা। তাহলে কি হচ্ছে এখানে? আমাদের শারীরিক ব্যায়াম, ফিজিক্যাল এক্সারসাইজ কি করে? প্রডিউসেস আওয়ার এনার্জি। তারপর কি আছে? মিনিমাইজ মানে কি? সংক্ষিপ্ত করে ফেলা, কমিয়ে আনা। তার মানে এই ফিজিক্যাল এক্সারসাইজ মিনিমাইজেস আওয়ার এনার্জি, হচ্ছে না। তারপর লাস্ট হলো ডেস্ট্রয়েস। তার মানে ফিজিক্যাল এক্সারসাইজ ডেস্ট্রয়েস আওয়ার এনার্জি। শারীরিক ব্যায়াম করলে কি আমাদের শক্তি ধ্বংস করা হয়? অবশ্যই না। তার মানে ভিউয়ার্স, আমরা এই 4টি অপশন থেকে কি দেখতে পাচ্ছি? যে ফিজিক্যাল এক্সারসাইজ প্রডিউসেস আওয়ার এনার্জি। তার মানে শারীরিক ব্যায়াম কি করে? আমাদের শক্তি কি করে? উৎপাদন করে। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে প্রডিউসেস। তারপর আমাদের যে লাস্ট একটি প্রশ্ন রয়েছে, 3 নম্বর প্রশ্ন, সেটি হচ্ছে ফিজিক্যাল এক্সারসাইজ মেক্স আস স্ট্রং অ্যান্ড ড্যাশ। তার মানে আমাদের ফিজিক্যাল এক্সারসাইজ, শারীরিক ব্যায়াম, মেক্স আস স্ট্রং, আমাদের কি করে? শক্তিশালী করে তোলে বা শক্তিশালী বানায়। এবং আর কি করে? এখানে বলা হয়েছে মর্নফুল মানে শোকাহত, ডিপ্রেসড মানে হতাশ, আর এখানে আছে লাইভলি, LIVE, লাইভলি প্রাণবন্ত বা আনন্দিত বা কি সুখী, আর এখানে কি আছে? হ্যান্ডসাম মানে সুদর্শন। তাহলে ভিউয়ার্স, ফিজিক্যাল এক্সারসাইজ মেক্স আস স্ট্রং অ্যান্ড লাইভলি। তাহলে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে ফিজিক্যাল এক্সারসাইজ মেক্স আস স্ট্রং অ্যান্ড লাইভলি।
এই ছিল ভিউয়ার্স আমাদের 1 নং প্রশ্নের সমাধান। আশা করি সবাই 1 নং প্রশ্নের যতগুলো অ্যান্সার আমরা করেছি সবগুলো খুব ভালো করে বুঝতে পেরেছেন। এবার আমরা করব 2 নং প্রশ্নের সমাধান। ভিউয়ার্স আমরা এখন 2 নং প্রশ্নের সমাধান করব। লক্ষ্য করুন কি বলা হয়েছে, অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন্স ফ্রম ইউর রিডিং অফ দ্য অ্যাবভ টেক্সট। তার মানে আমরা যে টেক্সটটা পড়েছি বা যে প্যাসেজটি আমরা পড়েছি ঠিক তার থেকে কিছু প্রশ্ন এখানে তুলে ধরা হয়েছে এবং ঠিক ওই প্রশ্ন মানে প্যাসেজের বা টেক্সটের আলোকে আমরা এই প্রশ্নের অ্যান্সারগুলো আমরা করে ফেলবো। লক্ষ্য করুন আমাদের এ নাম্বার প্রশ্নে কী বলা হয়েছে। আমাদের এ নাম্বার প্রশ্নে বলা হয়েছে হোয়াট ইজ দ্য টিচার টকিং অ্যাবাউট, মানে শিক্ষকটি কোন বিষয়ে কথা বলছেন, কী বিষয়ে কথা বলছে। তার মানে আমরা প্যাসেজের প্রথমেই দেখেছিলাম যে মিস্টার প্রণয় লার্মা একজন শরীরচর্চা শিক্ষক, তিনি তার স্টুডেন্টের সাথে কথা বলছিলেন স্বাস্থ্য নিয়ে। আর সেই ক্ষেত্রে আমরা অ্যান্সারটা এভাবে লিখতে পারি যে, তাহলে ভিউয়ার্স আমাদের প্রশ্ন ছিল হোয়াট ইজ দ্য টিচার টকিং অ্যাবাউট, শিক্ষকটি কী নিয়ে কথা বলছিলেন, কোন প্রসঙ্গে কথা বলছিলেন। আমাদের অ্যান্সারটি হয়ে যাচ্ছে দ্য টিচার ইজ টকিং অ্যাবাউট হেলথ, মানে শিক্ষক ছাত্রদের সাথে কী নিয়ে কথা বলছিলেন, স্বাস্থ্য নিয়ে কথা বলছিলেন বা বলছে। তাহলে ভিউয়ার্স আমরা কি পেলাম এখানে অ্যান্সারটি, দ্য টিচার ইজ টকিং অ্যাবাউট হেলথ, শিক্ষকটি কি স্বাস্থ্য নিয়ে কথা বলছে। আশা করি বুঝতে পেরেছেন। আমাদের বি নাম্বার প্রশ্নটি আমরা লক্ষ্য করব, হু ইজ দ্য টিচার টকিং টু, তার মানে শিক্ষকটি কাদের সাথে কথা বলছিলেন। আমরা দেখেছিলাম যে প্যাসেজের মাঝখানে মিস্টার প্রণয় লার্মা উনি ছিলেন একজন শিক্ষক এবং তিনি স্বাস্থ্য নিয়ে যখন কথা বলছিলেন সেক্ষেত্রে তার সাথে 3জন স্টুডেন্টদের কথা বলা হয়েছিল। সেটা হচ্ছে প্রথম ছিল রুশাদ, তারপর ছিল রাইট, তারপর ছিল রঞ্জন, ঠিক 3জন প্রশ্ন করেছিলেন। আর সেক্ষেত্রে আমরা বলতে পারি যে শিক্ষক কাদের সাথে কথা বলেছিলেন, তার ছাত্রদের সাথে কথা বলছিলেন। তাহলে আমরা লিখতে পারি এরকম। ভিউয়ার্স আমাদের প্রশ্নটি ছিল হু ইজ দ্য টিচার টকিং টু, শিক্ষকটি কাদের সাথে কথা বলছিলেন। দ্য টিচার ইজ টকিং টু হিজ স্টুডেন্টস, তার মানে শিক্ষকটি তার ছাত্রছাত্রীদের সাথে কথা বলছিলেন স্বাস্থ্য বিষয়ে। আশা করি বুঝতে পেরেছেন। আমরা চলে যাব সি নাম্বার প্রশ্নে। ভিউয়ার্স আমরা সি নাম্বার প্রশ্নটি লক্ষ্য করব। সি নাম্বার প্রশ্নে বলা হয়েছে হোয়াট থিংস আর নেসেসারি ফর গুড হেলথ, সুস্বাস্থ্যের জন্য বা ভালো স্বাস্থ্যের জন্য আমাদের কী কী প্রয়োজনীয়। তার মানে ভিউয়ার্স আমরা আমাদের প্যাসেজটিতে পড়েছিলাম যে সুস্বাস্থ্যের জন্য আমাদের প্রয়োজনীয় কি, হেলদি ফুড, স্বাস্থ্যসম্মত খাবার, এবং কি প্রপার রেস্ট, স্বাস্থ্যসম্মত খাবার আমাদের প্রয়োজন, প্রপার রেস্ট প্রয়োজন, এবং স্লিপ মানে ঘুমানো প্রয়োজন। এবং তার সাথে আমাদের কি করতে হবে, অবশ্যই ফিজিক্যাল এক্সারসাইজ আমাদের জন্য বা সুস্বাস্থ্যের জন্য প্রয়োজনীয়। ঠিক সেই ক্ষেত্রে আমরা অ্যান্সারটি কী লিখতে পারি। তাহলে ভিউয়ার্স আমাদের প্রশ্নটি ছিল হোয়াট থিংস আর নেসেসারি ফর গুড হেলথ, সুস্বাস্থ্যের জন্য কী কী জিনিস প্রয়োজনীয়। আমরা অ্যান্সারটি পেয়েছি হেলদি ফুড, স্বাস্থ্যসম্মত খাবার, প্রপার রেস্ট, পরিমাণ মতো বিশ্রাম, স্লিপ ঘুমানো, অ্যান্ড ফিজিক্যাল এক্সারসাইজ এবং কি শারীরিক ব্যায়াম আর নেসেসারি ফর গুড হেলথ, এবং এই জিনিসগুলো কি আমাদের সুস্বাস্থ্যের জন্য খুবই প্রয়োজনীয় বা উপকারী। ভিউয়ার্স আশা করি বুঝতে পেরেছেন। ভিউয়ার্স আমরা ডি নাম্বার প্রশ্নে লক্ষ্য করব। আমাদের ডি নাম্বার প্রশ্নে বলা হয়েছে ডু ইউ নিড রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজ, ইফ ইয়েস ওয়াই, তার মানে বলা হচ্ছে তোমার কি রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজ প্রয়োজন, যদি হয় তাহলে কেন। তার মানে ভিউয়ার্স আমাদের সবারই কী দরকার বা প্রয়োজন, রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজ। তার মানে আমাদের প্রতিনিয়ত যে শারীরিক ব্যায়ামটা আমাদের সবার জন্য কি দরকার এবং প্রয়োজনীয়। আর সেক্ষেত্রে আমরা অ্যান্সারটি এভাবে লিখতে পারি। আমাদের প্রশ্ন ছিল ডু ইউ নিড রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজ, তোমার কি রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজটা কি প্রয়োজন, যদি হয় তাহলে কেন। তার মানে ভিউয়ার্স আমরা অবশ্যই জানি আমাদের জন্য রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজ খুবই প্রয়োজন। আর সেই ক্ষেত্রে আমাদের অ্যান্সারটি হয়ে যাচ্ছে ইয়েস আই ডু, যেহেতু আমাকে প্রশ্ন করা হয়েছে আমরা কি লিখলাম, ইয়েস হ্যাঁ আই ডু, হ্যাঁ আমার প্রয়োজন। কেন, I need to do physical exercise regularly to keep myself fit for work. তার মানে এখানে আমাকে বলা হয়েছে ইউ মানে তোমাকে, তার মানে অ্যান্সারটা হবে আই দিয়ে। সেক্ষেত্রে আমি কি বলতে পারি যে ইয়েস আই নিড টু ডু ফিজিক্যাল এক্সারসাইজ রেগুলারলি, প্রতিনিয়ত কি আমার শারীরিক ব্যায়াম করা উচিত বা দরকার। কেন, টু কিপ মাইসেলফ ফিট, আমার নিজেকে কি করার জন্য, ফিট রাখার জন্য। ফর ওয়ার্ক, আমি যে কাজ করি সেই কাজ করার জন্য, নিজেকে ফিট রাখার জন্য আমাকে কী করতে হবে, আই নিড টু ডু ফিজিক্যাল এক্সারসাইজ রেগুলারলি। ভিউয়ার্স আশা করি বুঝতে পেরেছেন। আমরা পরবর্তী প্রশ্নে লক্ষ্য করব। আমাদের এই নাম্বার প্রশ্নে বলা হয়েছে
হাউ ক্যান ইউ বি স্ট্রং অ্যান্ড চেয়ারফুল। তার মানে তুমি কিভাবে শক্তিশালী এবং চেয়ারফুল মানে আনন্দিত বা প্রফুল্ল হতে পারো। তার মানে আমরা এভাবে বলতে পারি, যেহেতু আমাদের বলা হচ্ছে স্ট্রং অ্যান্ড চেয়ারফুল, ঠিক? স্ট্রং মানে শক্তিশালী এবং চেয়ারফুল মানে হচ্ছে আনন্দিত বা প্রফুল্ল। তাহলে এই দুটো জিনিস কে তৈরি করে দিতে পারে আমাদের? অবশ্যই ফিজিক্যাল এক্সারসাইজ। আর সেই ক্ষেত্রে আমরা অ্যান্সারটি লিখতে পারি যে, তাহলে ভিউয়ার্স আমাদের প্রশ্ন ছিল হাউ ক্যান ইউ বি স্ট্রং অ্যান্ড চেয়ারফুল, তুমি কিভাবে স্ট্রং শক্তিশালী এবং আনন্দিত বা প্রফুল্ল হতে পারো। তাহলে আমাদের অ্যান্সারটি হয়ে গেল যে আই ক্যান বি স্ট্রং, আমি শক্তিশালী হতে পারি, অ্যান্ড চেয়ারফুল আনন্দিত বা প্রফুল্ল হতে পারি। কিভাবে? বাই ডুইং ফিজিক্যাল এক্সারসাইজ রেগুলারলি। এবং আমি এগুলো কিভাবে হতে পারি বাই ডুইং ফিজিক্যাল এক্সারসাইজ রেগুলারলি, প্রতিনিয়ত আমি শারীরিক ব্যায়াম করে কি করতে পারি? আই ক্যান বি স্ট্রং অ্যান্ড চেয়ারফুল। ভিউয়ার্স আশা করি বুঝতে পেরেছেন। আমরা চলে যাবো আমাদের পরবর্তী প্রশ্নে। আমাদের পরবর্তী প্রশ্নে বলা হয়েছে, F নম্বর প্রশ্নে বলা হয়েছে, হোয়াট ডাজ ফিজিক্যাল এক্সারসাইজ টিচ ইউ। তোমাকে ফিজিক্যাল এক্সারসাইজ এবং শারীরিক ব্যায়াম তোমাকে কি শিক্ষা দেয়? তার মানে আমরা প্যাসেজ থেকে জেনেছিলাম যে শারীরিক ব্যায়াম আমাদের শিক্ষা দেয় রেগুলারিটি এবং কি ডিসিপ্লিন হওয়ার জন্য বা নিয়মানুবর্তিতা পালন করার জন্য, ঠিক? সেক্ষেত্রে আমরা বলতে পারি যে আর ফিজিক্যাল এক্সারসাইজ আমাদের কি শিক্ষা দেয়? ফিজিক্যাল এক্সারসাইজ আমাদের শিক্ষা দেয় রেগুলারিটি এবং কি ডিসিপ্লিন। আর সেক্ষেত্রে আমাদের অ্যান্সারটি হতে পারে, ভিউয়ার্স আমাদের প্রশ্নটি ছিল হোয়াট ডাজ ফিজিক্যাল এক্সারসাইজ টিচ ইউ। তোমাদের ফিজিক্যাল এক্সারসাইজ, তোমাদের শারীরিক ব্যায়াম তোমাদের কি শিক্ষা দেয়? তা আমরা কি পেয়েছি এখানে অ্যান্সারটি? ফিজিক্যাল এক্সারসাইজ টিচেস আস রেগুলারিটি অ্যান্ড ডিসিপ্লিন। শারীরিক ব্যায়াম আমাদের শিক্ষা দেয় নিয়মতান্ত্রিকতা অ্যান্ড ডিসিপ্লিন, নিয়মানুবর্তিতা। ভিউয়ার্স আশা করি বুঝতে পেরেছেন। এই ছিল আজকে আমাদের আয়োজন। আশা করি আপনারা এই প্যাসেজটি এবং প্যাসেজের আলোকে আমরা 1 নং এবং 2 নং প্রশ্নের সমাধান করেছি। আশা করি সবাই খুব ভালোভাবে এই প্যাসেজটি এবং 1 নং 2 নং প্রশ্নের সমাধান খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। সো আই হোপ ইউ হ্যাভ বিন বেনিফিটেড ফ্রম দিস এপিসোড অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। ভালো থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।